আমরা অনেক সময় আমাদের বন্ধুবান্ধব কিংবা আমাদের পরিবারের কাছে হয়তো কিছু চাই, তারা আমাদের মুখের উপরে না বলে দেয়। এই জিনিসটাতে আমরা ভীষণ কষ্ট পাই এবং মনে মনে ভাবি, ও যে জিনিসটা আমার সাথে করলো সেটা কিন্তু ঠিক করেনি। কিন্তু কখনো এটা ভেবে দেখি না যে ও কোনো কারণে হয়তো আমাদেরকে জিনিসটা দেয়নি। আমরা কিছু না বুঝে ওই মানুষটাকে ভুল বুঝতে শুরু করি। এমন একটা সুন্দর গল্প শোনাবো তোমাদেরকে আজ। একটা নদীর পাড়ে দুটো গাছ ছিল। একটা পাখি তার দুই বাচ্চাকে নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে গাছকে দেখে একটা গাছের ডালে এসে বসে। একটা গাছকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমার ডালে কি আমি বাসা বানাতে পারি? তাহলে প্রাকৃতিক দুর্যোগের সময় আমি আমার বাচ্চাদের সাথে তোমার গাছের ডালে আশ্রয় নিতে পারবো। প্রথম গাছটা তাকে না বলে দেয়। এতে পাখিটা মনে মনে ভীষণ কষ্ট পায়। সে তখন উড়ে গিয়ে দ্বিতীয় গাছে যায়। দ্বিতীয় গাছকে জিজ্ঞাসা করে, আমি কি তোমার ডালে বাসা বানাতে পারি? দ্বিতীয় গাছ কিন্তু পাখিটাকে পারমিশন দেয়। পাখিটা তখন দ্বিতীয় গাছে বাসা বানায়। একদিন ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ আসে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। পাখিটা তার দুই বাচ্চাকে নিয়ে ওই গাছের ডালে চুপচাপ আশ্রয় নিয়েছে। এমন সময় দেখে যে প্রথম গাছটা, যে পাখিটাকে বাসা বানাতে পারমিশন দেয়নি, সে ঝড়ের তাণ্ডবে গাছটা ভেঙে নদীতে পড়ে যায়। পাখিটা এবার মনে মনে ভীষণ খুশি হয় এবং বলতে থাকে, বেশ হয়েছে, তোর ডালে আমি বাসা বানাতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে বাসা বানাতে দিসনি। তখন গাছ হেসে বলে, ভাই, তুই আমাকে ভুল ভাবিস না। আমি জানতাম যে আমার গোড়াটা ভীষণ দুর্বল, যে কোনো সময় আমি ভেঙে পড়তে পারি। আর আজ যদি তোর কথাতে আমি আমার ডালে বাসা বানাতে দিতাম, তাহলে আমার সাথে সাথে তোর দুটো বাচ্চাও কিন্তু নদীতে ভেসে যেত। তাই প্লিজ তুই আমাকে ভুল ভাবিস না। তাই তোমাদের গল্পে আগেই বলেছি যে কাউকে জাজ করার আগে একবার ভেবে দেখো যে মানুষটা কেন তোমাকে না বলছে। যাই হোক, গল্পটা এখানে শেষ করলাম। গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট এই ভিডিওটাকে অনেক মানুষের কাছে ছড়াতে সাহায্য করবে। তাহলে বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।